আচ্ছা, তাহলে আমরা ক্লাস শুরু করি এখন। ওই আজকে হচ্ছে আমরা কিছু লাইভ লোগো ডিজাইন দেখবো। ঠিক আছে? আমরা সিম্পল যে এর আগে তো আমরা গত ক্লাসে হচ্ছে আইডিয়া বা কনসেপ্ট নেওয়ার সিস্টেমটা দেখলাম লোগোর। আর তার আগের ক্লাসে তো আমরা হচ্ছে জাস্ট লোগোর ভ্যারিয়েশন গুলো দেখছিলাম। ঠিক আছে? তাহলে আজকে আমরা জাস্ট ধরে ধরে লোগো করি। সেটা হচ্ছে প্রথমে আমরা ফেসবুক মেসেঞ্জারের লোগোটা তো আমরা সবাই চিনি। আমরা দেখি ওইটা দিয়ে শুরু করি, যেহেতু আজকে ফেসবুক সার্চ নতুন করে। এটাই করতে পারবো আমরা, কি মনে হয়? স্ক্রিন তো শেয়ার হই নাই মনে হয় না আমি। ও আচ্ছা আচ্ছা, স্ক্রিনটা শেয়ার দাও। আচ্ছা, এবার দেখা যাচ্ছে না? মেসেঞ্জারের যে লোগোটা, এটা আমরা যে ট্রাই করি। আমি দেখাই দিচ্ছি ফার্স্টে কিভাবে করতে হবে, তারপর নিজেরা একটু প্র্যাকটিস করি। আমি দেখবো যে আসলে সবার এমনি কোনো প্রবলেম আছে কিনা টুলস ইউজ করতে। ঠিক আছে, আমরা জাস্ট এটা করি। এটা করার জন্য আমরা কি করি, এটাকে ফার্স্ট কপি করে নিই আমরা। আমরা পাশাপাশি রেখে হচ্ছে আমরা ট্রাই করি। আমরা এখান থেকে নতুন একটা আর্টবোর্ড নেব। আর্টবোর্ড নেওয়ার পরে আমরা যেটা কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে এটা পেস্ট করলাম এখানে। ঠিক আছে? এটা হচ্ছে আমরা এখন ডিজাইন করি, সাইডে রাখি এটা। তাহলে এখানে হচ্ছে আমাদের আহ, প্রথমে আমরা যেটা করবো, এই যে ইলিপস আছে, ইলিপসটা হচ্ছে আমরা ড্র করি। এখন ইলিপস ড্র করার জন্য গ্রেডিয়েন্টটা পরে অ্যাপ্লাই করব, আগে হচ্ছে আমরা জাস্ট সলিড কালারে ডিজাইনটা করে নেব। কে জয়েন করছে? হ্যাঁ, অনেক ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমরা আজকে হচ্ছে লোগো ডিজাইন দেখবো, কিছু কিছু লোগো ডিজাইন। ঠিক আছে, লাইভ কিছু লোগো ডিজাইন দেখবো। সেটা হচ্ছে আমরা এই মেসেঞ্জারে যে লোগোটা আছে, এটা ডিজাইন করব ইলাস্ট্রেটরে। তাহলে আমরা প্রথমে শুরু করি। প্রথমে আমরা ইলিপস যেটা আছে এটা ড্র করব। এখন ইলিপসটা এখান থেকে আমরা ইলিপস ড্র করি। শিফট অল্টার প্রেস করে আমরা ইলিপস ড্র করি। এটা আমরা সলিড কালারে করি। এখান থেকে আমরা হিলের কালারটা ব্ল্যাক করে নিই। যে কোনো একটা সলিড কালার নিয়ে আমরা করি এটা। আচ্ছা, এটা এখানে হচ্ছে আমাদের এই যে ভিতরের যে এটা আছে, শেপটা আছে, এটা ড্র করতে হবে। এখন এটা ড্র করার জন্য অবশ্যই আমরা এখানে যে ডিফল্ট যে শেপগুলো দেওয়া আছে এগুলো নিয়ে তো কাজ করতে পারবো না। অবশ্যই আমাদের পেন টুল ইউজ করতে হবে এখানে। তাই না? পেন টুল ইউজ করার জন্য আহ, কিভাবে ইউজ করবো, এটা ক্লিক করে এখন আমরা জাস্ট এক্সাক্ট একটা ড্র করি। আমি দেখাই কি করে। আমি দুই ভাবে দেখাবো। এক হচ্ছে নিজের আমরা কাস্টম ভাবে কিভাবে করবো ড্র করার জন্য। কাস্টম ভাবে আমরা জাস্ট আমাদের এভাবে করতে পারি। এই যে ডিরেক্ট সিলেকশন টুল আছে, এই আমরা তো এটা জানি যে এটা যে আমরা যে আমাদের অ্যাঙ্কর পয়েন্ট যেগুলো আছে সেগুলোকে আমরা কার্ভ করতে পারি, বা এটা আমরা মুভ করতে পারি। জাস্ট ডিরেক্ট সিলেকশন টুলে যে আমরা যদি অ্যাঙ্কর পয়েন্ট ধরে যদি এভাবে টানি, সেক্ষেত্রে মুভ হবে কিন্তু এটা। ঠিক আছে, এখন এরকম আসলে আচ্ছা, এটা আমরা কাস্টম ভাবে করলাম। আর এটাই যদি আমরা জাস্ট কপি করি, কপি করার সিস্টেম হচ্ছে আমরা এখানে জাস্ট ইমেজ ট্রেস করবো না। আমরা কি করতে পারি, এই যে যে ইমেজটা নিয়ে আসছে এখানে, এটা আমরা কন্ট্রোল টু দিয়ে লক করব। ঠিক আছে, এটা লক করলাম। এটা দেখেন লক হয়ে গেছে। এখন লক হওয়ার পরে আমরা এটা জুম করে করে এই যে যে ফিল কালারটা আছে না, এটা আমরা সোয়াপ করে স্টকে নেব। ঠিক আছে, অথবা আমরা যদি এখান থেকে আমরা যা ফিল কালার অফ করে স্টকে নিই সেক্ষেত্রেও হবে। স্টকে নেব, নেওয়ার পরে এখান থেকে পেন টুলে যাবো, যাওয়ার পরে এখানে আমরা ড্র করি। ঠিক আছে, এটা ড্র করার জন্য আমরা দেখি আমরা এত দূর থেকে ধরি এটা, এবং জাস্ট আমি দেখাবো কপি করবো কিভাবে, এর উপরে কিভাবে ড্র করতে পারি আমরা। আচ্ছা, আমি এইভাবে ড্র করি। এই যে আমরা আহ, যারা ফটোশপের কাজ আগে দেখছি, ঠিক আছে, যে ক্লিপিং পাথের যে কাজটা আছে, জাস্ট আমরা সেই টাইপের কাজগুলো করবো এই যে এখান থেকে। এটা হচ্ছে এক্সাক্ট কপি করার জন্য।
কাস্টম ভাবে করতে বললে তো ভালো, আবার কিছু কিছু ক্ষেত্রে আছে যদি কোনো প্রবলেম হয় করতে, এক্সাক্ট আমরা মেজারমেন্টটা হয়তো পাচ্ছি না, সেক্ষেত্রে হচ্ছে আমরা এইভাবে করে নেবো কাজ। কি সবাইকে বুঝতে পারলাম এটা ড্র করাটা? আমরা এই যে ড্র করলাম এটা কিন্তু স্টকে ড্র করলাম, এখন আমরা এটা একটা কপি করে এটা সিলেক্ট করে অল্টার প্রেস করে আমরা এই সাইডে আনি। এখন দেখি আমাদের যে ড্রটা করলাম এটা কিন্তু স্টকে, ঠিক আছে, স্টকে ড্র করলাম। এখন আমরা একটু জুম করে আমরা একটা বিষয় দেখি যে আমরা লাইনগুলো যেখানে করছি এখানে, জাস্ট আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি এখানে যে এরকমই করতে হবে এটার ক্ষেত্রে, তা না। আমরা যদি এটা কাস্টম ভাবে সহজে করতে পারি সেক্ষেত্রে আমাদের এটা করার দরকার নেই, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যদি প্রয়োজন হয়, যেমন এখানে আমরা ড্র করলাম স্টকে ড্র করার পর সবাই কি শুনতে পাচ্ছে আমার কথা? হ্যালো? হ্যাঁ দাদা শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, দেখেন রেসপন্স নাই তো এই জন্য একটু করলাম। আচ্ছা এখানে হচ্ছে আমরা এই স্টকটা নিলাম, নেওয়ার পরে এখন আমাদের যে কাজটা করতে হবে, আমরা একটা টুল দেখছিলাম না আপনার এই যে স্মুথ টুল, এখন স্মুথ টুল দিয়ে এখানে একটু কাজ করবো আমরা। দেখেন এইখানের যে এটা কিন্তু পারফেক্টলি আসেনি, যেহেতু আমি ওর উপর দিয়ে ওভাররাইট করছি যে কারণে। এখন এটা সিলেক্ট করার পরে আমরা এখান থেকে স্মুথ টুল নেব। স্মুথ টুলে নেওয়ার পরে দেখেন এই যে যে এক্সট্রা পয়েন্ট গুলো আছে, এই যে অ্যাঙ্কর পয়েন্ট গুলো আছে, এর উপর দিয়ে আমরা যদি এখন করি, ড্রাগ করি, তাহলে হচ্ছে দেখেন এগুলো কিন্তু যে প্রবলেম গুলো ছিল এগুলো কিন্তু ফিক্স হয়ে যাচ্ছে এখন। আচ্ছা দেখেন আমাদের মোটামুটি ফিক্স হয়ে গেছে। এখন এটা তো আমাদের স্টকে, তাই না? আচ্ছা এটা আমরা একটা ভাবে দেখলাম, এটা আমাদের স্টকে আছে। এখন স্টক থেকে এখন সিম্পল একটা বিষয়, স্টকে আছে, আমি যদি জাস্ট সিলেক্ট করে এটা সোয়াপ করে দিই, এখান থেকে ফিলে চলে গেছে, তাহলে কিন্তু আমাদের এই এই আইকনটা আমরা পেয়ে গেলাম এক্স্যাক্টলি। আর আমি এটা কাস্টম ভাবে করছিলাম, কাস্টম ভাবে আমরা কিভাবে করতে পারি তাহলে? কাস্টম ভাবে আমাদের এই যে দুটো কর্নার আছে, দুটো কর্নার কিন্তু রাউন্ড, এখানে দুটো কর্নার রাউন্ডের জন্য এখন একটা বিষয় দেখি, এই রাউন্ডটা দুই সাইডের রাউন্ড কিন্তু সেম, যে কারণে আমরা ফার্স্ট টাইমে কি করবো, ডিরেকশন টুলে যে এটাই ক্লিক করব, তারপর শিফট প্রেস করে এটাই ক্লিক করবো, দুটো সিলেক্ট করবো, করে আমার যতটুকু প্রয়োজন আমরা কার্ভ করে নিই, আমাদের এতটুকু হয়তো প্রয়োজন, কার্ভ করলাম এটা, ঠিক আছে। এরপরে এই কার্ভটা আর এই কার্ভটা সেম, তাই না? তাহলে আমি এটা সিলেক্ট করব ডিরেকশন টুল দিয়ে, শিফট প্রেস করে এটা সিলেক্ট করি, ঠিক আছে। এরপরে এইটা আর এটা সেম, তাহলে আমি এই অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করব, এটা সিলেক্ট করব করে জাস্ট এই যা। কিন্তু এটা কিন্তু পারফেক্ট হয়নি, কারণ আমি এটা তো কাস্টম ভাবে করছি আর এটা তো জাস্ট ওভাররাইট করছি, যে কারণে এটা পারফেক্ট হয়েছে, ঠিক আছে। আমি যদি এটা টেনে দিই দেখি আমার পারফেক্ট হয় কিনা। কাছাকাছি আর কি, এটা পারফেক্ট। তাহলে আমরা এটা দিয়ে দেখি। এখন সিম্পল আমাদের কিন্তু এই শেপটা আমরা পেয়ে গেলাম, আগে ইলিপসটা আছে, এখন আমাদের বিষয় হচ্ছে এইটা। এখন এইটা আমরা কিভাবে করব? এটা আমরা অনেকভাবে পেন টুল দিয়ে জাস্ট আমরা এই কর্নারটা ড্র করতে পারি, অথবা এখান থেকে আমরা ত্রিভুজ নিয়েও করতে পারি, ট্রায়াঙ্গেল নিয়ে আর কি। স্টার টুল থেকে আমরা যদি এই যে অ্যারো ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এরকম ত্রিভুজের মতো আসে, আমরা এরকম ত্রিভুজটা নেও এটা করতে পারি। জাস্ট ত্রিভুজটা নিলাম, নেওয়ার পরে এখান থেকে যে কর্নার দিকটা আছে এতটুকু আমি এর উপর রাখি, ঠিক আছে, আর একটু কম যাবে এটা। এখন এটা রাখার পরে এই যে যে কর্নারটা আছে এটা হচ্ছে আমি যে ডিরেকশন টুলে যে এটা আমি একটু কার্ভ করে দিই, সিলেক্ট করে এটা যতটা প্রয়োজন আমি কার্ভ করে দিই। হুম, ঠিক আছে। আর আমাদের যদি রোটেট করার প্রয়োজন হয় আমরা একটু করে নিলাম, সমস্যা নেই। আচ্ছা এটা হয়ে গেল, এখন কি করবো, এখানে কিন্তু দুটো দুটো শেপ, আমাদের এখন দুটো সিলেক্ট করে আমাদের এটা ইউনাইট করতে হবে। এখন আমরা এটা শেপ বিল্ডার দিয়ে করতে পারি অথবা পাথফাইন্ডার থেকে
জাস্ট ইউনাইট করে নিলাম এখান থেকে। এখন এই যে আমাদের যেটা ড্র করা, এটা সিম্পলি আমরা এই মাঝে এনে আমরা এটা হোয়াইট কালার দিয়ে দিই। হোয়াইট কালার দিছি, কিন্তু সমস্যাটা হয়ে গেছে কি, এই যে অবজেক্টটা যেটা আনলাম এটা কিন্তু এটার নিচে চলে গেছে। এখন আমি আগেই বলছিলাম যে এটা কিভাবে আমরা উপরে আনতে পারি। তাহলে আমরা সিলেক্ট করব, করার পরে দুটো সিলেক্ট করার পরে শিফট প্রেস করে যে উপরের যে অবজেক্টটা আছে, উপরে যেহেতু এই ইলিপসটা আছে, ইলিপসটা আমি শিফট প্রেস করে ক্লিক করব, তাহলে এটা ডিসিলেক্ট হয়ে গেল। ওটা সিলেক্ট থাকলো, রাইট ক্লিক করে অ্যারেঞ্জ ব্রিং টু পয়েন্ট, এটা কিন্তু আমি আগে দেখাইছি যখন ওই যে বাংলাদেশের ফ্ল্যাগ তৈরি করে দেখাচ্ছিলাম, তখন কিন্তু এটা আমরা দেখছি। এখন আমাদের যেটা প্রয়োজন সেইভাবে হচ্ছে আমরা এটা প্লেস করি। আমাদের কিন্তু মোটামুটি সলিড কালারে এটা কিন্তু আমাদের মেসেঞ্জারের লোগোটা আমাদের কিন্তু কমপ্লিট। এখন এটাকে যদি আমরা গ্রেডিয়েন্ট করতে যাই, আমরা এটা কপি নিয়ে সিলেক্ট করে আমরা অল্টার দিয়ে ড্র্যাগ করে কপি করি এটা। এটাকে হচ্ছে আমরা গ্রেডিয়েন্ট আমরা অ্যাপ্লাই করব। এখন আমরা দেখি এখানে গ্রেডিয়েন্টটা আমরা গত ক্লাসে দেখছিলাম, আগের ক্লাসগুলোতে, যে গ্রেডিয়েন্ট কিভাবে আমরা তৈরি করব। এখন সিম্পলি আমরা একটা কাজ করি, গ্রেডিয়েন্টটা এই শেপে আমরা তৈরি করতে পারি, অথবা অন্য একটা শেপে তৈরি করে পরে আইড্রপার দিয়ে আমরা আনতে পারি। তো আমরা এই শেপেই তৈরি করি যেটা আছে। এটা সিলেক্ট করব, করার পর এই যে গ্রেডিয়েন্ট, এই গ্রেডিয়েন্টে ক্লিক করার পরে আমরা দেখি এখানে ডিফল্ট একটা গ্রেডিয়েন্ট দেওয়া থাকে, এই জাস্ট এই স্লাইডের উপরে ক্লিক করব। দেখেন আমাদের কিন্তু আগে যে একটা ডিফল্ট গ্রেডিয়েন্ট ছিল সেটা আসছে। এখন হচ্ছে আমরা এই গ্রেডিয়েন্টটা তৈরি করব। এখন দেখেন এখানে কিন্তু এই গ্রেডিয়েন্টের স্লাইডারটা আছে, এর কয়েকটা পয়েন্ট আছে, এখানে দুটো পয়েন্ট, যে কারণে একটা কিন্তু যে ডার্ক ব্ল্যাক পয়েন্ট, একটা হচ্ছে হোয়াইট পয়েন্ট, যে কারণে কিন্তু গ্রেডিয়েন্ট এরকম আসছে। আমরা যদি এটা চেঞ্জ করে দিই এই কালারটা, সেক্ষেত্রে কিন্তু দেখেন চেঞ্জ হয়ে যাবে। কি করব, এই পয়েন্টের মাঝে যে ডাবল ক্লিক করব, করার পরে ফার্স্ট আমরা ব্লু কালারটা বা এই কালারটা নিতে পারি, ঠিক আছে? তাহলে আমরা এই যে এখানে যে অরেঞ্জ যে কালারটা আছে, আমরা কি করব, এক্সাক্ট কালারটা নেওয়ার জন্য আমরা এটা ক্লিক করার পরে এই যে কালার পিকার যেটা আছে আইড্রপার টুল, এটাই সিলেক্ট করবো। এখানে নেওয়ার পরে জাস্ট ক্লিক করলাম, তাহলে দেখেন আমি কিন্তু এই সাইডের কালারটা পেয়ে গেলাম, উপরের যে কালারটা। এরপরে দেখেন আমি যখন স্লাইডের নিচে আনবো, একটা প্লাস চিহ্ন আসে এখানে, এটাই যখন ক্লিক করব, দেখেন এখানে নতুন একটা কিন্তু পয়েন্ট তৈরি হলো। আমি এই পয়েন্টে পরের কালারটা নিব, এখান থেকে কালার পিকারে যে পরের যে কালারটা আছে কাছাকাছি, আচ্ছা এই কালারটা রাখি। এরপরে এখানে আরেকটা পয়েন্ট তৈরি করব, আমাদের যতগুলো প্রয়োজন হবে আমাদের সেভাবে নিতে হবে। এখানে ডাবল ক্লিক, কালার পিকার, নেক্সট, ঠিক আছে? এরপরে আরেকটা কালার পিকারে যাওয়ার পরে এই যে পার্পল কালারটা আছে, পার্পল কালারটা আমরা নিই এখানে, এখানে আরেকটা, এরপরে হচ্ছে ব্লু কালারটা। ব্লুর পরে লাস্টে এসে আমাদের যে লাইট একটু, না এটা ডিপ, এই ডিপ টাইপের যে ব্লুটা আছে এটা। এখন দেখেন আমার কিন্তু এটা আমার গ্রেডিয়েন্টটা আমি পেয়ে গেলাম, কিন্তু গ্রেডিয়েন্টটা পেয়ে গেলাম, কিন্তু দেখেন এটার কিন্তু এইটা মানে আপনার অ্যাঙ্গেলটা হচ্ছে এই বরাবর। আমাদের তাহলে এই বরাবর করতে হবে। এই অ্যাঙ্গেলটা ঠিক করার জন্য আমাদের এইখানে যে টুলটা আছে প্রাইমারি টুল বারে, ঠিক আছে, এই টুলটা ইউজ করবো। এটা হচ্ছে আমরা গ্রেডিয়েন্ট ক্রিয়েট করার সময় নেবো, এটা আমরা খেয়াল রাখবো। গ্রেডিয়েন্ট ক্রিয়েট করার জন্য আমরা এখান থেকে ক্রিয়েট করবো, আর এই অ্যাঙ্গেল ঠিক করার জন্য এইখান থেকে। তাহলে আমরা এটা সিলেক্ট করি, এটা থেকে আমরা অ্যাঙ্গেলটা, ও সরি রিভার্স হয়ে গেছে এটা, তাহলে আমি এইভাবে টানবো, ঠিক আছে? হুম, তাহলে কিন্তু আমাদের মেসেঞ্জারের লোগো পেয়ে গেলাম। সবাই বুঝতে পারছি এটা কিভাবে করবো? হ্যালো? বুঝতে পারছি। আচ্ছা তাহলে আজকে আমি একটা লোগো দেখাবো, একটাই প্র্যাকটিস করতে দেবো, ঠিক আছে? আমি দেখবো যে আসলে কারো কোনো টুলগুলোতে প্রবলেম আছে, কার কোথায় প্রবলেম আছে, সেগুলো হচ্ছে রিভাইজ হয়ে যাবে। তাহলে সবাই ইলাস্ট্রেটর ওপেন করে এটা একটু ট্রাই করেন, ঠিক আছে? ট্রাই করে এটা জেপিজিতে সেভ করে আমাকে হচ্ছে হোয়াটসঅ্যাপে সবাই গ্রুপে সেন্ড করেন, আমি এখন দেখবো। ঠিক আছে, সবাই শুরু করেন। দাদা হ্যাঁ,
বলছি যে ওই যে যেখান থেকে আপনি ওই গ্রেডিয়েন্ট কালারটা অ্যাড করলেন, ওইখানে মানে ওই গ্রেডিয়েন্টের ওই অপশনটা আমার ওইখানে আসতেছে না আর কি। গ্রেডিয়েন্টের অপশন আসছে যার মধ্যে ওই যে মানে এই যে আইড্রপারটা। আই ড্রপার মানে ওই মূলত ওই গ্রেডিয়েন্টের ওই অপশনটাই আসতেছে না আমার সাইডে। এই সাইডে নাকি এই সাইডে? এই প্রথমে যে সাইড দেখালেন ওই সাইডে। এই সাইডে। হ্যাঁ তুমি হ্যাঁ, উইন্ডোজে যাও, উইন্ডোজে যে দেখো গ্রেডিয়েন্টটা টিক মার্ক দেওয়া আছে কেন? আচ্ছা আমি ঠিক আছে। বলছি যে টুলগুলো পাওয়া যাচ্ছে না, সেগুলো হচ্ছে সব উইন্ডোজের ভিতর পাবা। ঠিক আছে, এখানে সব পেয়ে যাবে। আচ্ছা, এই বিএমডব্লিউ লোগোটা দেখি, এটা আমরা করতে পারবো? তো কি মনে করে পারবো এটা? স্ক্রিন শেয়ার হয় নাই। স্ক্রিনশট দেওয়া হয়নি এটা। এটা পারবো করতে? এটা হচ্ছে বিএমডব্লিউ লোগো। তাহলে আমরা এখন এটা ট্রাই করি। প্রথমে আমরা এটা কপি করি। ঠিক আছে, কপি করার পর নতুন আমরা এখান থেকে নতুন একটা ডকুমেন্ট নিয়ে এখানে আমরা লোগোটা করব। কন্ট্রোল ভি। আচ্ছা, এটাতে হচ্ছে প্রথমে আমাদের যেটা করতে হবে, ভিতরের যে পার্ট আছে আগে ভিতরের পার্টের কাজ করব আমরা। এইখানে এই যে এইটা, এই এই যে কালারটা দেওয়া, এটা কিভাবে করা যায়? প্রথমে তাহলে আমরা কি করবো, একটা ইলিপস নিয়ে এখানে প্রসেসটা দেখে ইলিপস নিয়ে নেওয়ার পরে এটা আমরা আইড্রপার থেকে আমরা এই ব্লু কালারটা নিয়ে নিই এখান থেকে। আচ্ছা, এটা নেওয়া হলো। নেওয়ার পর এখন যেটা করবো, আমরা লাইন টুলের কাজ তো দেখছি। লাইন টুলটা নিয়ে আমরা জাস্ট এই মিডিল বরাবর সেন্টারে রাখবো, রেখে শিফট টুলটা প্রেস করে এটা জাস্ট আমরা এভাবে টানবো। তারপরে দেখি আমরা একটা লাইন পেয়ে গেলাম কিন্তু এখানে। ঠিক আছে, এখন এটা জাস্ট এই বরাবর টানলাম। এখন হচ্ছে এটা আমরা এখান থেকে নতুন আরেকটাও টানতে পারি, অথবা এটা আমরা কপি করে দিতে পারি। আমরা নতুন আরেকটাই নিই, আমরা এই সেন্টার থেকে এই যে এভাবে টানলাম। টানার পরে এটা কিন্তু কোনো স্টক নাই, জিরো দেখাচ্ছে। ঠিক আছে, যে কারণে কিন্তু এটা কিন্তু দেখা যাচ্ছে না, কিন্তু এখানে অবশ্যই একটা লাইন টুল আছে দুই সাইডে। তাহলে আমরা দুইটাই আমরা সিলেক্ট করবো, এভাবে সিলেক্ট করে পাথ ফাইন্ডার থেকে ডিভাইড দেওয়ার পরে আনগ্রুপ। এখন কিন্তু আমাদের এটা ডিভাইড হয়ে গেল। তাহলে আমাদের একটা বিষয় দেখতে হবে, আমাদের ব্লু কালারটা হচ্ছে এই অ্যাঙ্গেলে, তাই না? এই দুটো, তাহলে আমাদের ব্লু কালার এই দুটো থাকবে, এই দুটো হচ্ছে আমরা সিলেক্ট করে আমরা এটা হোয়াইট কালার দেবো। তো হোয়াইট কালারটা আমরা প্রথমে না দিই, আমরা একটু অফ হোয়াইট কালারটা দিই, যাতে এর উপর আমরা বুঝতে পারি যে আমাদের এটা নেওয়া হয়েছে। কারণ আমাদের ব্যাকগ্রাউন্ড হোয়াইট, তো হোয়াইট দিলে আমরা বুঝতে পারবো না। তাহলে আমাদের মিডিলের শেপটা কিন্তু আমাদের ড্র হয়ে গেল। এখন এটা আমরা গ্রুপ করব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ হলো। করার পরে আবার একটা এখান থেকে ইলিপস টুল নেব, একেবারে দাদা ওইটা একটু আরেকবার, দাদা ওইটা একটু আরেকবার দেখান। এই যে এটা করা, না ওই যে মিডিলের যে কালারটা, মিডিলের কালারটা। মানে সাইডে ওই যে হোয়াইট। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ডিভাইড করা পর্যন্ত বুঝছে, এরকম বুঝছে তো? এটা কেউ হ্যাঁ ডিভাইড হ্যাঁ করছে? হ্যাঁ। এটা নেওয়ার পরে এখন এটা সিলেক্ট করলাম, শিফট প্রেস করে এটা সিলেক্ট করলাম। এটা তো চারটে, এখন চারটে অবজেক্ট হয়ে গেছে না আলাদা আলাদা? দেখো দাদা ওই ওই ডিভাইড ডিভাইড করা ওইটা ওইটা বুঝেছিলাম না আর কি। আচ্ছা, কেন আমরা লাইন টুল টানা বুঝছো? এখান থেকে লাইন টুল টানলাম যেভাবে, হ্যাঁ হ্যাঁ লাইন টুল টানার পরে আমি এই বরাবর একটা টানছি, এখানে একটা টানছি, তাই না? হ্যাঁ তাহলে আমি হ্যাঁ। সবগুলো সিলেক্ট করলাম, এই নিচের অবজেক্ট সহ, এইটা ইলিপসটা সহ সিলেক্ট করার পরে এখান থেকে পাথ ফাইন্ডারে যাব, যাওয়ার পরে এখান থেকে ডিভাইড করব, ডিভাইড করে আনগ্রুপ, রাইট ক্লিক করে আনগ্রুপ। ঠিক আছে, আচ্ছা ঠিক এখন আছে। কিন্তু আনগ্রুপ হয়ে গেছে। এখন কি ড্রয়িং করছে?
আচ্ছা, এটা নেওয়ার পরে এখন হচ্ছে এখানে আমাদের এই দুটো শিফট প্রেস করে এই দুটো শেপ সিলেক্ট করে আমরা এখান থেকে এই অফ হোয়াইট কালারটা এখান থেকে নিই, ঠিক আছে? তাহলে কিন্তু আমরা এই ভিতরে এটা এই অবজেক্টটা পেয়ে গেলাম। এখন এখন আমরা এটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিই। গ্রুপ করার পরে পিছনে আমরা দেখি পিছনে কিন্তু আরেকটা শেপ আছে এই ইলিপসের, আমরা সেই সব শেপটা ড্র করব। এখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট এতটুকু ড্র করে এটা রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাকে দিয়ে দেবো। দেওয়ার পরে আমরা এটা বোঝার সুবিধার্থে আমরা এটা আরেকটা কাছাকাছি কালার নিই, এটা নিই, তাহলে কিন্তু আমরা এটা বুঝতে পারলাম, ঠিক আছে? যে আমাদের কিন্তু নিচে একটা শেপ ড্র হয়েছে এখানে। এখন আমাদের যে কাজটা সাইডে যে ব্ল্যাক কালার আছে ব্ল্যাক কালারটা নেওয়ার জন্য সব হচ্ছে ইলিপসের কাজ। তাহলে আমরা কি এক কাজ করতে পারি, নতুন করে আমরা শেপ নিতে পারি, মানে ইলিপসটা টানতে পারি, অথবা আরেকটা কাজ কি করতে পারি, কন্ট্রোল সি তে কপি হয়, কন্ট্রোল এফ এ পেস্ট হয়, জায়গায় পেস্ট হলো ওটা। দেওয়ার পরে জাস্ট আমরা শিফট অল্টার প্রেস করে আমরা জাস্ট এটা একটু বড় করে দিলাম। দেওয়ার পরে এটাকে কি কালার দিব, ব্ল্যাক কালার। এই যে আমরা সিলেক্ট করে এখানে যে কালারটা আছে আইড্রপার দিয়ে এই কালারটা দিয়ে এটা অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক সবার পিছনে থাকবে এটা, ঠিক আছে? এরপরে সাইডের যে আরেকটা আছে এটা আমরা সেম করব, তাহলে এখন এটা কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, যেখানে কপি সেখানে পেস্ট হলো। তারপরে এখন শিফট অল্টার প্রেস করে জাস্ট যতটুকু প্রয়োজন, আমার এতটুকু প্রয়োজন, আমি এতটুকু বড় করলাম করে, তাহলে আমার এখান থেকে আই ড্রপার দিয়ে আমি এই কালারটা নিতে যাচ্ছি, আমার এই সাইডে হোয়াইট এই কালারটা থাকবে, এই কালারটা নেওয়ার পরে এখন অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, তাহলে কিন্তু এই ব্ল্যাক কালারের পিছনে চলে গেল এটা, ঠিক আছে? আর এর পরবর্তীতে আছে হচ্ছে ব্ল্যাক বর্ডার, তাহলে আমরা আবার ওইটাই করি, কন্ট্রোল সি কন্ট্রোল এ, মানে প্রত্যেকটা আমরা খেয়াল করি আবার প্রত্যেকটা কিন্তু আমরা কিন্তু একটা একটা কপি পেস্ট করতে করতে আসছি। প্রথম এটা থেকে এটা নিছি, এটা থেকে এটা নিলাম, এখন এটা আবার কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, আনার পরে আমার যতটুকু প্রয়োজন আমার এতটুকু, এটা নেওয়া হয়ে গেলে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, আগেও আমরা ব্যাকে নিতে পারি কালার অ্যাপ্লাই করার, অথবা কালার অ্যাপ্লাই করার পরেও নিতে পারি। সেন্ড টু ব্যাকে দিলাম, দেওয়ার পরে এখন হচ্ছে আমরা আইড্রপার থেকে ব্ল্যাক কালারটা, তাহলে কিন্তু আমাদের লোগো কমপ্লিট। বরঞ্চ এটার থেকে আর এটা ভালো দেখাচ্ছে বিএমডব্লিউ এর লোগো। আমি এই যে এই বাইরের এই পার্টটা আমি কিন্তু স্টক দিয়েও নিতে পারতাম, কিন্তু সেই ক্ষেত্রে আছে ঝামেলা, যেহেতু আমাদের সব ফিল কালারে আমাদের কাজ চলে যাচ্ছে, তাহলে আমরা এইভাবে নিলাম। এটা বুঝতে অসুবিধা আছে কারণ বুঝতে না না পারছো? অসুবিধা নেই। আচ্ছা, আমাদের কিন্তু বেসিক লোগো কমপ্লিট। এখন এটা গ্রুপ করি আমরা, গ্রুপ এটা আমরা গ্রুপ করি, গ্রুপ করার পরে এখানে আছে বিএমডব্লিউ লিখতে। এখন বিএমডব্লিউটা কিভাবে লিখতে হবে আমাদের মনে আছে এটা, এইখানে আমরা কন্ট্রোল ইউজ করব, টাইপ অনে পাথ টুল। এখন টাইপ অনে পাথ টুল ইউজ করার আগে আমাদের অবশ্যই একটা পাথ ক্রিয়েট করতে হবে। এবার পাথ ক্রিয়েট করার জন্য আমরা কি করব, ইলিপস টুলে যাব, যাওয়ার পরে এখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট থেকে আমি এখান থেকে একটা পাথ ই করি। এখন এই পাথটা নিতে হবে আমার, এখান থেকে সোয়াপ করে আমি স্টকে নেব, পাথ তো স্টকে ক্রিয়েট হয়, তাই না? আমি আগেও বলছি এটা, টাইপ অনের পাথ টুলের কাজ হচ্ছে শুধু স্টকের উপরে হয়। এখন এই স্টকটা নিলাম, নেওয়ার পরে সিলেক্ট থাকা অবস্থায় টাইপ টুলে যাব, রাইট ক্লিক করে টাইপ অনে পাথ টুল এটা সিলেক্ট করে জাস্ট আমি এখানে একটা এই যে পাথের উপরে ক্লিক করে দিই। এখন এই যে আসছে, এখন এখানে আমরা কি লিখবো, বিএমডব্লিউ। এটা অনেক ছোট তো দেখা যাচ্ছে না, ব্ল্যাক কালার, আমরা এটা ই করে আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করে নিই, হোয়াইট কালার করে নিই এখান থেকে নিয়ে, এখান থেকে হচ্ছে ক্যারেক্টার থেকে আমরা এটা হচ্ছে 120 করে দেয়, মানে 120 করে এখানে যতটা প্রয়োজন আর কি। আমরা এখানে শিফট অল্টার চেপে আমরা এটা ছোট করতে পারি। তাহলে আমাদের এখানে ফন্টটা চেঞ্জ করতে হবে, এখানে এই যে একটু বোল্ড এই টাইপের ফন্ট ইউজ করা, এখানে আমরা দেখি এই টাইপের ফন্ট কোথায় পাই, সিলেক্ট করে ক্যারেক্টার থেকে আচ্ছা এই যে অ্যাভানগ্রেড এই ফন্টটা আমরা দেখতে পারি, এই ফন্টটা দিয়ে কাজ চলে যাবে না, এটা আর একটু মডার্ন ফন্ট ইউজ করা। এই ফন্টের নামটা আমার খেয়াল আসছে না, পি দিয়ে শুরু, কিন্তু আমার কাছে ইনস্টল করা নাই, যে কারণে সিমিলার ফন্ট আমরা খুঁজে দেখি।
আচ্ছা এফএসপি এই ফন্টটা মনে হয় কাজ দেবে, হ্যাঁ এটাতে আমরা কাজ চালাতে পারি। আচ্ছা এইটা নেওয়ার পরে এখন এটা সিলেক্ট করে ক্যারেক্টার থেকে আমরা এখান থেকে ট্র্যাকিং করব। ট্র্যাকিং করে তো আমরা আগে দেখছি, জাস্ট লেটারে স্পেসিং করা যেটা আর কি। এখানে আমরা 300 অ্যাপ্লাই করি। 300 দেওয়ার পরে এই যে আমাদের কিন্তু এটা আরো ডিস্টেন্স আছে, তাহলে আমরা 300 না বেশি করি, আমরা 500 করি এখানে। আচ্ছা এটা করি, আমরা শিফট অর্ডার প্রেস করে একটু বড় করি, করে জাস্ট এই কর্নার থেকে আমরা রোটেট করে দিই, করে আমরা আরেকটু ছোট করি এখানে। এখন হচ্ছে এটা আমাদের আরো একটু করতে পারি, একটা দেওয়ার। এটা মনে হয় ঠিক আছে এখন আমাদের যে আসলে আমরা তো হচ্ছে যদি শুধু টাইপ টুলতে করতাম এখানে ইসে ভার্টিক্যাল ভাবে আর কি, সেক্ষেত্রে কিন্তু আমাদের আমরা এই অ্যালাইনটা ঠিক মতো করতে পারি। কিন্তু এই ক্ষেত্রে এই যে রাউন্ডেড এর ক্ষেত্রে অ্যালাইন করার জন্য কিন্তু কন্ট্রোল আর দিয়ে রুলারটা নিয়ে আমাদের কাজ করতে হবে। কন্ট্রোল আর দিয়ে রুলার নিলাম, নেওয়ার পরে এখান থেকে আমরা টেনে দেখি যে আমাদের কোনোটা কোনোটা বাড়তি চলে আসছে কিনা, বা কোনোটা এই দেখি যে আমাদের বির এই সাইডটা কিন্তু এদিক বেরোয় চলে আসছে, তার মানে আমরা সিলেক্ট করব, করে আমাদের দেখি আমাদের কর্নারটা সমান রাখবো, তাহলে আমাদের এই কর্নারটা কিন্তু এখন মিলে গেল। তার মানে এখন বুঝতে হবে আমাদের অ্যালাইনমেন্টটা ঠিকঠাক হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমাদের কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, আমাদের লোগোটা কমপ্লিট। ঠিক আছে, অসুবিধা আছে বুঝতে? না অসুবিধা নেই, বুঝতে পারছি। তাহলে আগে মেসেঞ্জারের লোগো দেখালাম, এইটা দেখলে ঠিক আছে। এগুলো হোমওয়ার্কের ভিতরে থাক, প্র্যাকটিস করতে গেলে আর একটা লোগো দেখাই। আর কিসের লোগো দেখা যায়? কয়টা বেশি করে বাড়ি কাজ দিয়ে দিন না। বেশি করে বাড়ির কাজ দিয়ে দেবে তাই? তোমাদের বাড়ির কাজ তো দেওয়াই। লোগো এখন লোগো জাস্ট সিম্পল লোগো লিখে সার্চ করবা, সার্চ করার পরে এখানে ইমেজে যাবা, যাওয়ার পরে দেখবা যে কোন কোনটা তুমি করতে পারো, কোন কোনটা পারো না। এটা ট্রাই, এই যে এই টাইপের ট্রাই করবা। সব শেপের কাজ দিয়ে এখানে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করা। এই জাস্ট ওই যে তোমার কালার মানে তোমার কালার পিকার যে টুল আছে গ্রেডিয়েন্টের ভিতরে, সেখান থেকে প্রত্যেকটা কালার নিয়ে নিয়ে জাস্ট স্লাইডে অ্যাপ্লাই করে করে এভাবে করে ফেলতে পারবা। এই যে এই টাইপের সব শেপের কাজ, শেপ ড্র করবা, এভাবে সাজাবো। ঠিক আছে, এইভাবে প্র্যাকটিস করবো। আচ্ছা অ্যামাজনের লোগোটা দেখাইছিলাম। এই যে ইনস্টাগ্রামের যে লোগোটা আছে, এটা আমরা করতে পারবো না? আচ্ছা ইনস্টাগ্রামের লোগোটা আমরা দেখি এখন তাহলে। কপি করলাম, করে এখানেই করি, নতুন করে না নিই, এটা আমরা এখান থেকে সাইডে রেখে দিই। কন্ট্রোল ভি দিয়ে এটা আনি এখানে। এইটা এটার কাজ প্রথমে হচ্ছে আমরা তার কি নিতে হবে, আগে যেমন ওই যে আমরা মেসেঞ্জারের লোগোটা করছিলাম, আমরা প্রথমে হচ্ছে আমরা সলিড কালার দিয়ে লোগোটা করবো, পরে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করবো। আচ্ছা তাহলে প্রথমে আমাদের নিতে হবে এখান থেকে রেক্টেঙ্গেল টুল নেব, নেওয়ার পরে এখান থেকে স্কোয়ার ড্র করবো আমরা। ঠিক আছে, স্কোয়ার ড্র করব, করার পরে একটা সলিড কালার নিয়ে এখান থেকে ফিল কালার, আমরা ব্ল্যাক কালার নিয়ে কাজ করি এখানে। আচ্ছা এটা নেওয়া হলো, নেওয়ার পরে এই যে কর্নারটা আউট করতে হবে। এখন এটা সিলেক্ট করব, ডিরেক্ট সিলেকশন টুলে যাব, যে এখান থেকে অথবা ডিরেক্ট সিলেকশন টুল থেকে এটা ক্লিক করলেও আসবে। এই যে কর্নারটা আমার যতটুকু প্রয়োজন, আমি এতটুকু প্রয়োজন, আমি রাউন্ড করে নিলাম এটা। ঠিক আছে, এটা এখন যে কাজটা আমার এই যে যে এইটা, এখন আমরা সিম্পলি একটা কাজ করতে পারি এখানে, সেন্টার থেকে আবার একটা রেক্টেঙ্গেল আমরা ড্র করতে পারি, বা মানে স্কোয়ার ড্র করতে পারি, অথবা এটা আমরা কপি পেস্ট করতে পারি। তো আমরা এখান থেকে ড্র করে নিই, টেকনিক্যাল টুল থেকে আমরা
আচ্ছা এটা ড্র করলাম, কিন্তু এটা আমাদের হচ্ছে যেটা ড্র করলাম এটা কিন্তু ফিলে আসছে। আমরা এটা সোয়াপ করে স্ট্রোকে নিয়ে এলাম, স্ট্রোকে নেওয়ার পরে আমরা স্ট্রোকের কালারটা চেঞ্জ করে আমরা হোয়াইট করে দিই, তাহলে বুঝতে পারবো। দেওয়ার পরে এখান থেকে স্ট্রোকের যে পয়েন্টটা আছে এটা আমরা আমাদের প্রয়োজন মতো ইনক্রিজ করবো। যেমন এখানে আমরা 30 করে দেখি, 30 করে ইন্টার প্রেস করি এরকম, বা আমরা আরো একটু বড় করে 40 থাকার পরে এখন যে ডিরেক্ট সিলেকশন টুল থেকে এটা সিলেক্ট করব, সিলেক্ট করে ডিরেক্ট সিলেকশন টুল থেকে এটা আসছে না কেন? আচ্ছা এটা তাহলে আমরা ডিরেক্ট সিলেকশন টুল থেকে প্রত্যেকটা কর্নার সিলেক্ট করি। সিলেক্ট হওয়ার পরে এখন আমরা আমাদের প্রয়োজন মতো কার্ভ করব। ঠিক আছে, আমাদের কিন্তু দুটো শেপ পেয়ে গেলাম এখান থেকে, ব্যাকগ্রাউন্ডের শেপটা আর এখানে। এরপরে হচ্ছে আমরা এখানে ইলিপসটা ড্র করবো। এখন ইলিপস যেটা ড্র করবো এটাও কিন্তু আমরা স্ট্রোকটা হাইলাইট করে নিই, উপরে আসলো, তাহলে হচ্ছে আমরা মানে এখানে বিষয়টা হাইলাইটের বিষয়টা হচ্ছে আমরা যে কালার প্যানেলটা হাইলাইট করবো সেই কালার প্যানেলে কিন্তু ড্র হবে। ঠিক আছে, আমি যে স্ট্রোকটা হাইলাইট করলাম, করার পরে এখান থেকে আমরা সেন্টার থেকে আমরা ড্র করি, তাহলে কিন্তু আমাদের এই যে 40 পয়েন্টে নেওয়া ছিল একেবারে সেম মেজারমেন্টে কিন্তু এখানে আমাদের একটা ইলিপস পেয়ে গেলাম আমরা। ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের লোগো কিন্তু মোটামুটি কমপ্লিট। এখন এখানে যে এটা আছে, এখানে যে ইলিপসটা আছে ছোট, এটা আমরা ড্র করি। ওই মধ্যে ওই গোলটা নেওয়ার একটু দেখানোটা। এটা সিম্পলি দেখো আমি কি করছি, আমার কিন্তু এরকম ছিল, আমি এটা তো স্টকে নিলাম, নেওয়ার পরে তুমি আবার নতুন করে এইভাবে যেমন নিলাম, তুমি স্টক নিয়ে নিয়ে আবার কিন্তু করতে পারতে, কিন্তু আমার যেহেতু এটার প্রয়োজন নাই, কারণ আমি জাস্ট এইটা স্টকটা ক্লিক করে হাইলাইট করে দিলাম এটা। তার মানে এখন আমি যে অবজেক্টে ড্র করব না কেন এই স্টকেই হবে, এই মেজারমেন্টে এই স্টকে এই কালারেই হবে। ঠিক আছে, তাহলে সিম্পল এটা আমি হাইলাইট করার পরে এখান থেকে জাস্ট ইলিপস টুল নিলাম, নেওয়ার পরে এখানে সেন্টার পয়েন্টে যেয়ে এখান থেকে শিফট হোল্ডার প্রেস করে আমি এটা ড্র করলাম। বুঝতে পারলে এখন তন্ময়? হ্যাঁ দাদা বুঝতে পারছি। হ্যাঁ, এখন আমাদের কাজ বাকি কোনটা, এই যে যেটা আছে এইটা, তো এটা তো আমাদের স্টকে নেওয়ার প্রয়োজন নাই, এই লিস্টটা ছোট, এটা আমরা ফিলে নেব। এখন ফিলে নেওয়ার জন্য কি করব, এই যে স্টক আছে স্টকটা আমরা সোয়াপ করে ফিলে নিয়ে নিই, ফিলে নিয়ে আমরা জাস্ট এই ফিলটা ক্লিক করে হাইলাইট করি। নেওয়ার পরে এখন ইলিপস টুলে যাব, যাওয়ার পরে এটা আমরা জুম করি, জুম করে আমাদের যেখানে প্রয়োজন আমরা এইখানটায় আমরা দেখো ড্র করলাম, তাহলে কিন্তু আমাদের ইনস্টাগ্রামের লোগোটা কমপ্লিট। এখন আমরা যেটা করব, এটা একটু বড় হবে। এখন আমাদের একটা বিষয় হয়ে গেছে, এই যে যেটা নিছি এটা আমাদের অবশ্যই মনে করে যখন আমাদের ড্র করা হয়ে যাবে এটা সিলেক্ট করে অবজেক্ট থেকে আর এটা এক্সপান্ড করে আমরা ফিলে ফিলে নিয়ে আসবো। এটা এটা তো আমরা প্রসেসটা তো জানি। না হলে কি হবে, যদি আমরা এটা না আনি সেক্ষেত্রে আমাদের প্রবলেমটা কোথায় দেখো, যদি এটা না আনি তাহলে যদি আমরা এইভাবে টানি, তাহলে দেখো এই যে যে মাঝের দেখছো প্রত্যেকটা ইসের কিন্তু চেঞ্জ হয়ে যায়, কিন্তু আমরা যদি এটা এক্সপান্ড করে ফেলি, ঠিক আছে, তাহলে কিন্তু এই প্রবলেম গুলো হবে না। দেখাচ্ছি, অবজেক্ট এক্সপান্ড, দেখো এখন কিন্তু ঠিক আছে। কিন্তু আমি যদি ওইটা কোনো কারণে স্টকে থেকে যায় ছোট বড় করতে গেলে আমার কিন্তু শেপগুলো নষ্ট হয়ে যাবে। আচ্ছা এটা হয়ে গেল, এখন আমাদের আমাদের বেসিক লোগোটা হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই, গ্রেডিয়েন্ট ঠিক আগের মতো আমরা এটা সিলেক্ট করব, এখান থেকে গ্রেডিয়েন্ট টুলে যাব, যে স্লাইডারটা আছে ডিফল্ট এটা ক্লিক করব, ক্লিক করার পরে এখন হচ্ছে আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট নেব। তো প্রথমে যেটা আছে এখান থেকে ডাবল ক্লিক করে এইখানে কালার পিকার থেকে এটা পিক করলাম, এরপরে এখানে আরেকটা পয়েন্ট নিব, এখান থেকে ডাবল ক্লিক করে এখান থেকে কালার পিকার থেকে পরের যেটা আছে এরপরে এইটা, এরপরে এইটা,
এখানে কিন্তু এই যে আমাদের মানে আমার গ্রেডিয়েন্টটা কতটুকু জায়গা ধরে অ্যাপ্লাই হবে সেটা কিন্তু আমরা এখান থেকে সেট করতে পারি। আমি যদি এটার পয়েন্টটা যদি সরাই দিই এখানে, তাহলে আমার এখানে কিন্তু অ্যামাউন্টটা বেড়ে যাচ্ছে। ঠিক আছে, আমাদের প্রয়োজন মতো আমরা কিন্তু এটা, আমাদের মনে হচ্ছে এটার প্রয়োজন নাই, এটা আমরা এই পয়েন্টটা সিলেক্ট করে আমরা ডিলিট করে দিতে পারি। ঠিক আছে, আচ্ছা মোটামুটি আমাদের হলো। এখন আমরা যে কাজটা করব, আগের মতো সিলেক্ট করে এখান থেকে গ্রেডিয়েন্ট টুল থেকে, আচ্ছা রিভার্স হয়ে গেছে। তবে বিষয় হয়ে গেছে কি, এইখানে যে গ্রেডিয়েন্টে অ্যাপ্লাই করা, এটা হচ্ছে লাইনার। আমি গতদিন দেখাইছি মনে হয়, এখানে হচ্ছে আমাদের গ্রেডিয়েন্টের কয়েকটা ক্যাটাগরি আছে। প্রথম যেটা, এটা হচ্ছে লাইনার গ্রেডিয়েন্ট, আমরা কিন্তু এটা ইউজ করছি। এটা যদি পরের যেটা আছে এটা রেডিয়াল, এটা যদি আমরা ইউজ করি তাহলে জাস্ট এই যে বৃত্ত আকারে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়। আর এই পাশের যেটা আছে এটা আছে ফ্রি ফর্ম গ্রেডিয়েন্ট, এটা যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমরা ইচ্ছা মতো এই যে ফ্রি ফর্ম আমাদের মানে কোন অংশটায় কোন কালারটা হচ্ছে আসবে সেটা কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি, কোথায় কোনটা থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে ফ্রি ফর্মে করা মূলত। এটা ব্ল্যাক কালার, ফ্রি ফর্মের কাজটা ডিফারেন্ট। ঠিক আছে, ফ্রি ফর্মের কাজটা কেমন হবে আমি দেখাচ্ছি। ফ্রি ফর্মের গ্রেডিয়েন্টের কাজটা আলাদা, যেহেতু লাইনিয়ার এটা হচ্ছে না। আমরা আচ্ছা ব্যাকে যাই, এইটা তাই তো। এটা হচ্ছে আমরা প্রথমে যেমন সলিড ক্লাসে সলিড কালার এনে নেওয়ার পরে এখন হচ্ছে আমরা ফ্রি ফর্ম গ্রেডিয়েন্টের কাজ করব। সেটার কাজ হচ্ছে মূলত এরকম। এই যে পয়েন্ট গুলো আছে, আমি যেখানে যে কালারটা, এখানে যে এই কালারটা ব্রাইট কালারটা, আমরা এই পয়েন্টের উপর ডাবল ক্লিক করব, করার পরে এখান থেকে আই ড্রপার দিয়ে সেই জায়গাটা আমরা কালারটা নেব। যেমন এই তারপরে এর এই যে মেজারমেন্টটা কতটুকু আমরা কিন্তু এখান থেকে বড় ছোট করতে পারি। ঠিক আছে, এই যে আমার এখানে এতটুকু প্রয়োজন বা আমি এখানে সরাই নেব, নিলাম ফ্রি ফর্মে। এইখানে যে কালারটা আছে এখানে হচ্ছে আমরা এখান থেকে অ্যাপ্লাই করি এই কালারটা যতটুকু প্রয়োজন, এটা ক্লিক করি এখান থেকে এই কালারটা। ঠিক আছে, এখান থেকে আমরা টেনে আমরা জাস্ট এরিয়াটা বড় ছোট করতে পারি। আর এই সাইডে যেটা আছে এখান থেকে এই লাইট কালার, মাঝের যেটা আছে এখানে হচ্ছে এই রেড কালারটা, এটার একটু অ্যামাউন্ট একটু বেশি হবে। এখন কিন্তু আমাদের এখন হয়েছে না, এটা যে গ্রুপ করলাম। সো বুঝতে পারছো ভাই, তা ফ্রি ফর্ম গ্রেডিয়েন্টের কাজটা দেখছো, এটা এটা একটু ডিফারেন্ট আর কি। হ্যাঁ দাদা। এটার কাজটা তোমার যেখানে যেটা যে কালারটা প্রয়োজন হবে তুমি সেখানে সেটা ইউজ করতে পারবে। আমরা যদি এটা লাইনাতে করতাম তাহলে কিন্তু হতো না, আমরা পারফেক্টলি এই কালারগুলো ম্যাচ হচ্ছে, যে কারণে আমাদের এটা কিন্তু ফ্রি ফর্মে করতে হবে। কিন্তু আগে যেটা করছি মেসেঞ্জারে, ওটা কিন্তু এই যে মেসেঞ্জারে যেটা ছিল এটা কিন্তু আমরা লাইনার দিয়ে করতে পারছি। যেটা প্রয়োজন তোমাদের রেডিয়াল প্রয়োজন না, রেডিয়ালের কাজটা ওরকম। রেডিয়ালের কাজটা আমি দেখাচ্ছি। মনে করে এই যে রেডিয়াল, আমি এখান থেকে এই কালারটাই নিলাম, সরি এই কালারটাই নিলাম, নেওয়ার পর আমি যদি রেডিয়ালে কনভার্ট করি, আচ্ছা এটা রেডিয়ালে কনভার্ট ডিরেক্টলি হবে না, আমার নতুন করে গ্রেডিয়েন্ট নিতে হবে। আচ্ছা আমি রেড প্যাটার্ন দেখাচ্ছি এখানে নিয়ে, আচ্ছা আমি এইটাই দেখাই, এই গ্রেডিয়েন্টটাই দেখাই। এটা সিলেক্ট করে লাইনার আছে। একটা বিষয় মাথায় রাখতে হবে, আমরা যখন এটা করব, লাইনার থেকে মানে রেডিয়ালে নেওয়া যায়, রেডিয়াল থেকে লাইনারে নেওয়া যায় কনভার্ট করে। আমি দেখো আমি এটা এখন লাইনারে আছে, আমি যদি এখান থেকে রেডিয়ালে ক্লিক করি তাহলে কিন্তু এটা কিন্তু কনভার্ট হলো, আবার যদি লাইনারে যাই তাহলে কিন্তু কনভার্ট হলো। কিন্তু এই তোমার মানে একবার তুমি ফ্রি ফর্মে করলে সেটা আবার এটাই কনভার্ট হয় না, আমার যেটা মনে হয়। ঠিক আছে, এই দেখো এটা কনভার্ট হয় না, এটার জন্য আমার আলাদা আলাদা পয়েন্ট তৈরি, ফ্রি ফর্মের জন্য প্রত্যেকটা ক্লিক করে করে আলাদা পয়েন্ট তৈরি করতে হবে, করে এখানে ক্লিক করে করে আলাদা তোমার কালার নিতে হবে। ঠিক আছে, এই ফ্রি ফর্মের জন্য। তাহলে আমি যেটা দেখাচ্ছিলাম তোমার রেডিয়ালটার কাজ হচ্ছে, আমি এটা সিলেক্ট করলাম, করার পরে লাইনার থেকে নিলাম এটা,
নেওয়ার পরে এখান থেকে জাস্ট আমি রেডিয়ালটা কনভার্ট করলাম, করে এটার কাজ হচ্ছে তুমি এই স্লাইডারে গেলে তুমি যেটা ইনক্রিজ করো, তাহলে যে কালারের যে এটা থাকে তুমি এখান থেকে এই যে এখান থেকে টেনে বড় ছোট করতে তোমার যতটুকু প্রয়োজন যেখানে, এইটাই। ব্যাটারি চার্জ পড়ে গেছে, ব্যাটারিতে চলে, ঠিক আছে, সবাই বুঝতে পারলে? ব্যাটারিতে চলে। এটা হচ্ছে রেডিয়ালের কাজ। দাদা হ্যাঁ বলো। ওই বলছি যে যখন আপনি ওই ভিডিওটা মানে ইউটিউবে তো ছেড়ে দেবেন, হ্যাঁ ওই দেওয়ার আগে মানে ওইখানে সেখানে ভিডিও টাইটেলে মানে ওইখানে লিখে দিবেন যে আজকে মেন মেন মানে কি কি কাজগুলো করা হয়েছে আর কি। তাহলে মানে ভবিষ্যৎ মনে করেন কি যে পরের দিন হয়তো বা আমার এই কালারটা প্রয়োজন পড়লো, আমি আর মানে আমার অত আর খোঁজা লাগবে না যে মানে কোন ওইভাবে তো ভিডিও। আলাদা করে ফাইন্ড আউট করা যায় না, কারণ একটা ক্লাস না, কিন্তু আলাদা এতটা আলাদা ক্লিয়ার। করে করা লাগবে না আর কি, মানে মানে এই ক্লাসে এই এই হইছে, এই যেমন আজকের ক্লাসে ধরেন এই যে ইনস্টাগ্রাম মেসেঞ্জার মানে এটা একটু লিখে দিবেন আর কি শুধু। আচ্ছা সে দেওয়া যাবে না। আর বিষয় হচ্ছে কি তোমাদের দেখো আমি কিন্তু প্রত্যেকটা টাইটেলের সাইডে লোগো ক্লাস লিখে দিচ্ছি, ঠিক আছে? মানে যেহেতু লোগো আমি যখন বিজনেস কার্ডের ক্লাস নেবো বিজনেস করে, এখন একটা লোগোর ভিতরে যে আমরা যে কালারগুলো সলিড কালার অ্যাপ্লাই করি, গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করি, ঠিক আছে? এইগুলো এই জন্য হচ্ছে ওইগুলো আলাদা করে দেওয়া হচ্ছে না। তোরা আছে দিবানি তাহলে এটা এই করে পয়েন্টটা কেন না আমি মানে লিখে মানে দিবানি এটা। মানে আমি বলেছি যে মনে করেন কি যে আজকে ক্লাস যে ভিডিওটা হয়েছে আর কি, মানে এখানে লিখে দিবেন যে আজকে মেসেঞ্জারের লোগো তৈরি করুন, মেসেঞ্জার মানে লোগো মেসেঞ্জার ইনস্টাগ্রাম বিএমডব্লিউ এই এরকম আর কি। ঠিক আছে, ওটা দেওয়া যাবে, সমস্যা নেই, ওটা আমি দেখে করে দেবো। আচ্ছা ঠিক আছে। আর ওগুলো সব আনলিস্টেড, তো ওগুলো হচ্ছে পাবলিক কোনো ভিডিও না, ঠিক আছে? ওগুলো শুধু তোমরাই দেখবা, এটা। ঠিক আছে, তাহলে হচ্ছে প্র্যাকটিস এই টাইপের যে ইগুলো আছে এটা প্র্যাকটিস করো, তারপর হচ্ছে বিএমডব্লিউ যে লোগোটা আছে এটাও নিজের একটু প্র্যাকটিস করে করার, ঠিক আছে? তারপর হচ্ছে মেসেঞ্জারের লোগো আছে, মোটামুটি লোগো লেখা আমি যেটা বললাম আর কি, এগুলো তো পারবা না, এগুলোতে তোমার হচ্ছে ইসে তোমার মকআপ ইফেক্ট দেওয়া, ঠিক আছে? এগুলো দরকার নেই, মকআপের কাজ পরে দেখাবো। এই যে যে কাজগুলো আছে মোটামুটি যেটা তুমি চেষ্টা করবা, কমপ্লেক্স কাজ আর দরকার নেই। এই একটা আছে টেসলার লোগো আছে, তারপর হচ্ছে তোমার এই যে অডি ব্র্যান্ডের লোগো আছে, এইটার আছে। দেখো সিম্পলি যে তোমার বড় বড় যে ব্র্যান্ডের লোগো আছে এগুলো খুবই সিম্পল। গুগলের লোগো, আইকন এই যে যেটা আইবিএম এর লোগো আছে, আইবিএম এর লোগো যেটা শুধু একটা ফন্ট দিয়েই করা ওটা। তারপরে গুগল ক্রোমের লোগো আছে, এগুলো প্র্যাকটিস করবা। তারপরে তোমাদের অ্যাপেলের লোগো আছে, অ্যাপেলের লোগো এমনি করার প্রয়োজন নেই, আমি গোল্ডেন রেশিও তোমাদের একটা ক্লাস নিব লোগোর উপরে, ঠিক আছে? তখন হচ্ছে দেখে নিই। আর আমি সম্ভবত আমার ওই পেজেও দিয়ে দিচ্ছিলাম গোল্ডেন রেশিও দিয়ে, তারপরে তোমাদের ক্লাসে আমি দেখাবো। তারপরে তোমাদের গত ক্লাসে কি আমি ইসের কাজ দেখাইছি আমার ক্লাসে? কি যেন বলে গ্রিড লোগো, ডিটেল দেখানো হয়নি, ডিটেল দেখানো হয়নি তোমাদের। ওই সম্ভবত কে জানে মৃণাল বলছিল, মৃণালকে তখন দেখা দিয়েছিলাম। এবার ডিটেল আমি করে দেবানি, এইগুলো মোটামুটি যে ট্রাই করবো এটার সঙ্গে। পেপসির লোগো আছে এখানে, আর লোগোগুলো করা হয়ে গেলে ওটা জেপিজি ফরম্যাটে সেভ করে গ্রুপে দিয়ে দিও, আমি দেখবো যে আসলে ঠিকমতো হচ্ছে কিনা। আচ্ছা দাদা ওই বিএমডব্লিউর ওই ওই যে নামটা মানে ফ্রন্টটা দেখানো ওইটা একটু দেখাই দেন তো আরেকবার। এটা হ্যাঁ হ্যাঁ ওই যে এটার কাজটা আমি বাইরে দেখাচ্ছি, সেটা দেখো। সিম্পলি আমরা কি করব, আমাদের তো আমরা টাইকনে পাথ টুলের কাজ করি, তাই না? আচ্ছা যদি টাইপ টুলের কাজ করতাম সেক্ষেত্রে আমাদের কোনো পাথ মানে আমাদের কোনো এরিয়া বা কোনো শেপ নেওয়ার প্রয়োজন ছিল না। এটার কাজ ছিল কি সিম্পলি ক্লিক করলে আমরা কিন্তু লিখতে পারতাম। কিন্তু এটার কাজটা হবে টাইকনে পাথ টুলের কোনো পাথ, আমরা তো জাস্ট এই টুলের নামটা পড়ে বুঝতে পারছি টাইপ মানে পাথ, মানে একটা পাথের উপর হচ্ছে টাইপ হবে। তাহলে এটার কাজ হচ্ছে অবশ্যই তাহলে আমাদের একটা পাথ বানাতে হবে। পাথকে তুমি যেভাবে বানাবো সেইভাবে টাইপ হবে। তুমি যদি রেক্টেঙ্গেল শেপ নাও রেক্টেঙ্গেল শেপের উপর টাইপ হবে, যদি রাউন্ডেড রেক্টেঙ্গেল নাও বা পলিগন নাও ইলিপস নাও, তাহলে আমার ইলিপসটা প্রয়োজন, তাই না? আমি তাহলে ইলিপসটা নিয়ে আমি প্রথমে আমি এটা ড্র করব, ড্র করে এটাকে হচ্ছে
আমি স্টকে নিয়ে নেব, ফিলে রাখবো না। ঠিক আছে, দেখো আমি এটা কিন্তু স্টকে নিয়ে নিলাম। আর যখনই স্টকে নিলাম কোনো অবজেক্টে, তখন আছে এটা একটা পাথ হয়ে গেল। এখন এটা নেওয়ার পরে আমি কি করব, সিম্পলি এখান থেকে টাইপ অনে পাথ টুলে যাব। যাওয়ার পরে এই যে পাথটা, দেখো এই যে শেপটা ট্রি করলাম, পাথের উপর ক্লিক করব। ক্লিক করার পরে দেখো এই যে এরকম আসছে। তুমি এখানে তোমার যেটা লেখা প্রয়োজন তুমি লিখতে পারলাম। যেমন গ্রাফিক লিখলাম, এটা লিখলাম। লেখার পরে তোমার হচ্ছে এই যে এটা সিলেক্ট করব, করার পরে তোমার যদি কালার চেঞ্জ করতে হয়, এখান থেকে তুমি কালার চেঞ্জ করতে পারো ফন্টের। ঠিক আছে, এখান থেকে ফন্টের কালার চেঞ্জ করতে পারো। ক্যারেক্টারের ভিতর থেকে এটা ছোট বড় করতে পারো। ক্যারেক্টারের ভিতর যাব, দেখাচ্ছি স্লাইডিং, এটা ক্যারেক্টারের ভিতর যাওয়ার পরে এখান থেকে তোমার প্রয়োজন মতো তুমি বড় ছোট করতে পারো এটা। পরে এই যে ভিতরে ট্র্যাকিং যেটা আছে, ট্র্যাকিংটা তুমি হচ্ছে কমাতে পারো। আমি অ্যাকশন নিলাম এটা, এইটাই আর কি। আর আরেকটা কাজ দেখাইছিলাম, এই যে আমাদের যে টাইপনে পাঁচ টুলের যে তোমার ইটা হয়, এটা হচ্ছে ক্লক ওয়াইজ লেখা হয়। ঠিক আছে, রাইটিং তোমার ডিরেকশনটা হচ্ছে ক্লক ওয়াইজ এইভাবে। কিন্তু তোমার কিছু কিছু আছে তোমার, যে দেখো এটা কিন্তু মনে করো লোগোর, মনে করো মেন তোমার টাইটেলটা, কিন্তু যেটা স্লোগান লিখতে হয় সেটা তো আবার এইভাবে আসে। এটার জন্য কি করতে হয়, জাস্ট সিম্পল তুমি যখন টাইটেলটা লিখবে উপরে, তখন এইভাবে লিখে গেলাম। আর এটার জন্য কি করতে হবে, তুমি যখন নিচের জন্য লিখবা টাইটেল ট্যাগলাইনটার জন্য, তখন হচ্ছে এরকম লেখার পরে এই যে একটা সিঙ্গেল যে হ্যান্ডেলটা থাকে এখানে, এটা ধরে সিম্পলি ভিতরে চাপ দিতে হবে। চাপ দিলে দেখো এটা কিন্তু ডিরেকশনটা চেঞ্জ হয়ে গেল। এই বাইরে ছিল, এটা কিন্তু ছোট করে ভিতরে চলে আসবে। এখন তুমি যদি এটা করো ডিরেকশনটা, তাহলে কিন্তু এইভাবে আসলো তোমার। জাস্ট টাইপনের পাত্রের এই দুটো বিষয় ইম্পর্টেন্ট, আর এই দুটো বিষয় মানে বোঝার একটা বিষয় আছে। ঠিক আছে, এটা বুঝতে পারলে এই টুল দিয়ে কাজ করা যাচ্ছে। এটা প্রয়োজন হয়, এটা হচ্ছে তোমার আমাদের যে ভিনটেজ লোগো আছে। ঠিক আছে, ভিনটেজ লোগো দেখাচ্ছে। ভিনটেজ লোগো হচ্ছে তোমার টাইপনের পাত্রের হিউজ ব্যবহার, মানে এই টুলটা লাগবেই তোমার ভিনটেজ লোগো করতে গেলে। দেখো এই যে ভিনটেজ বা রেট্রো লোগো বলে এগুলোকে। ভিনটেজ, রেট্রো, ব্যাজ লোগো সব সেম। ঠিক আছে, আচ্ছা তাহলে বুঝতে বুঝতে পারলাম। হ্যাঁ দাদা। তাহলে আজকে ক্লাস হচ্ছে এই পর্যন্ত থাক, তোমরা প্র্যাকটিস করো। আর এখন হচ্ছে আমি তিনটা করতে বলছি বলে তিনটাই সীমাবদ্ধ না, নতুন নতুন প্র্যাকটিস করবো। কারণ হচ্ছে কোথাও যদি আটকে যাও, সেক্ষেত্রে হচ্ছে নেক্সট ক্লাসে আমি সেটাই সলভ করে দেবো, সমস্যা নাই। কারণ একটা বিষয় হচ্ছে যে আমি ক্লাসে আর কতটুকু দেখাতে পারবো, এখন নিজে প্র্যাকটিস করতে, হিউজ প্র্যাকটিস করতে হবে। এই যে গ্রেডিয়েন্ট টুলের যে কাজগুলো দেখলাম, এটা একটু ফোকাস করে আনে। ঠিক আছে, তারপরে এই যে এগুলো আছে, এগুলো তো বেসিক টুলগুলোতেই কাজগুলো করলাম, এগুলো দেখলাম। আর কোনো প্রবলেম হলে ক্লাস ভিডিও থাকবে না, ক্লাস ভিডিও থেকে দেখে নিবে। ঠিক আছে, তাহলে ক্লাসে অফ করি। ঠিক আছে, আচ্ছা দাদা, ঠিক আছে। ঠিক আছে, সবাই প্র্যাকটিস করেন। তন্ময়, ঠিক আছে, অফ করলাম।